আন্দোলনরত স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের। কমিউনিটি ক্লিনিকের আন্দোলনরত স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান। সোমবার ১৯ আগস্ট শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনরত স্বাস্থ্যকর্মীদের সমাবেশে তিনি এ ঘোষণা দেন। নাজমুল হাসান বলেন, যেখানেই বৈষম্য সেখানেই ছাত্র সমাজ লড়াই করবে। কমিউনিটি ক্লিনিকে যেসব স্বাস্থ্যকর্মী ভাই বোনেরা প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা দিয়ে আসছেন, তারা আজ ১৩ বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। ২০১১ সালে নিয়োগ হওয়ার পর থেকে তাদের উপর একের পর এক বৈষম্য চলছে। যেখানে পুরো দেশের প্রতিটা সেক্টরে বেতন ভাতা বাড়ছে, সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, সেখানে আমাদের এই ভাই বোনেরা একই বেতনে আজ ১৩ বছর ধরে কাজ করে যাচ্ছেন। আজ আন্দোলনে আপনারা দাবি জানিয়েছেন আপনাদের চাকরি স্থায়ীকরণে, কিন্তু আমি বলবো এটা আপনাদের দাবি না, এটা আপনাদের অধিকার। তিনি বলেন, যারা গত ১৩ বছর ধরে আপনাদের এই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে তাদের জবাব দিতে হবে। কমিউনিটি ক্লিনিকে যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোদাচ্ছের, তিনি স্বৈরাচার হাসিনার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন। আমরা এই দুর্নীতিবাজকে ছেড়ে দেব না। তার জন্য হাজার হাজার স্বাস্থ্যকর্মী নিরাশ হয়েছে। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে। নাজমুল হাসান আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে চাই, আপনাদের প্রতি যে বৈষম্য করা হয়েছে তা অবশ্যই নিরসন করতে হবে। আপনারা যারা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আছেন তাদের অবশ্যই রাজস্ব করা হবে। আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যান। আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে আছি। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা একা নন। আপনাদের পাশে ছাত্র সমাজ রয়েছে। আপনাদের এই যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে লড়াই করব। ডেস্ক রিপোর্ট, টপ নিউজ, মুন্সিগঞ্জ।